বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। সকাল সকাল একটু উঠেছি, ছাদে দেখো এদিকে চার্লিটাকে দেখো এদিকে ঘুরে বেড়াচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। সকাল সকাল একটু উঠলাম, এখন 7:10 বাজে। একটু উঠলাম ছাদে, দেখি একটু আজকে গাছগুলোতে জল দেওয়াবো। 2-3 দিন ধরে আর দেওয়াইনি, যে পরিমাণ জল দিয়েছিল শম্পা, সব গাছগুলো আমার মরে যেত। অলরেডি একটা গাছকে মানে পুরো তোমাদের তো দেখালাম কালকে যা অবস্থা করেছে। যাই হোক, তো ওই জন্য আজকে জল দেওয়াবো। আজকে মাটিগুলো সব শুকনো খটখটে, আজকে জলটা দেওয়াবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এক এই যে দেখো কয়েকটাই রয়েছে, কয়েকটাই ছিল। আর দেখলেই ওরা খুব ভয় পায়, অল্পেই ভীতু। আর একজনকে দেখো দাঁড়িয়ে থেকে একদম দেখছে বাইরের সিন, কি অবস্থা দেখেছো? ওকে একটু নিয়ে এলাম, সকালবেলাটায় একটু বাইরেটা ঘুরলে সবারই মনটা ভালো হয়ে যায় আর কি। দেখো ঠায় দাঁড়িয়ে রয়েছে, দেখার স্টাইলটা দেখেছো? বড় মানুষদের মতন, সে ছোট বাচ্চাগুলো যেরকম, হ্যাঁ ওই দেখো আবার কি দেখে ফেললো। 9-10 বছরের বাচ্চাগুলো যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখে, এও সেরম দেখে। এদিকে দেখো ছোলার ছাতু এসছিল, তো ছাতু তো এরকম এলে আমরা সবসময় নিই, তো তোমরাও কি নাও একটু জানিও কমেন্টে, কেননা এদের ছাতুগুলো না ভীষণ ভালো হয় খেতে কিন্তু। আজকে তোমাদেরকে মানে শুক্তোটা দেখাবো, শুক্তো রান্না করবো আজকে। তো শুক্তো রান্না করার কত কি যে ঝামেলা কাটাকুটির, সেটার কোনো শেষ নেই। একের পর এক শুধু সবজি কেটে গেছি, সজনে ডাঁটা, বেগুন, রাঙা আলু, তারপরে কাঁচা কলা, আর লাস্টে সর্বশেষে কিন্তু এঁচড়টা কাটতে বসেছি। তো যেরমটা কথা বলেছিলাম সেরম কথা কিন্তু আমি রেখেছি, কেননা আমি মাকে বলেছিলাম তোমাকে কাটতে হবে না, আমিই ঠিক কাটবো। তো আমি অগত্যা কিন্তু আমিই কেটেছি কিন্তু পুরো এঁচড়টা। তবে এঁচড়টা পুরোটা খাওয়া যায়নি, হাফ রেখেছি, অন্য কিছু করে বানিয়ে খাবো। এঁচড় বেশ সুন্দর কষিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য এদিকে দেখো কত সবজি কিন্তু অল্প 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 করেই দিচ্ছি, এক গাদা যে করছি তা নয়। আবার এদিকে শম্পাও খাবে বলেছে, শুক্তো হচ্ছে দেখে তো ওরও মনে ইচ্ছা হয়েছে যে ও খাবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে। তো এখন যখন কাটছি তখন আমি জানতাম না যে শম্পা খাবে, কারণ শম্পা এখনো ঢোকেনি, কাজ করতে আসেনি। আজকে শম্পা অনেকটাই দেরি করছে, সেই বেলা হয়ে যাবে ওর আস্তে আস্তে। তো আমি ভাবলাম তরকারিটা কেটে তারপরে চান করব, কারণ আজকে দেখো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কিন্তু পুজো টুজো সব দিক সামলে কিন্তু করতে হয় আমাকে। আর এদিকে দেখো তরকারি কোটাটা একটা বিশাল একটা হ্যাপার কাজ, আর সত্যি কথা তরকারি কুটতে গেলে বসলে কিন্তু অনেক জায়গাটাও নোংরা হয়।
হয়, তো ও আসার আগে করে নিলে কি জায়গাটাও ক্লিন হয়ে যাবে। তো এদিকে আমার মোটামুটি তরকারি কোটা প্রায় শেষের দিকে, কেননা আর কিছু বিশেষ একটা কোটার নেই। তো ফাইনালি কি কুটলাম দেখো, এদিকে দেখো শুক্তোর আইটেম সব কিছু কুটে রেডি করে ফেলেছে। আর এটা একটা শিমের চচ্চড়ি করব, শিম বেগুন আলু দিয়ে। আর আজকে করব টক পালং মাংস দিয়ে করব। বন্ধুরা, এই জাস্ট চান করে এলাম। আমার এখানটা দেখুন একটা হালকা র্যাশ মতন বেরিয়েছে, ওই জন্য একটু বোরোলিন লাগিয়ে রেখেছি। তো চান করে এলাম, 11:30 বাজে। শম্পা এখন ঢুকেছে। তো যাই হোক, ও কাজ করছে। এবার আজকে বৃহস্পতিবার, আমি তো আর ওয়েট করতে পারবো না। আমি আপাতত ঠাকুরটা সাজাতে থাকি, তারপরও মুছে গেলে বসে পুজো টুজো দেবো। তো এই হলো ব্যাপার। আবার রান্না রয়েছে, সব কুটে কাটে রেখে দিয়েছি। শুক্তো করব আজকে ঠিক করেছি। মানে শুক্তো কি করেছি, হাফ হাফ করে কেটেছি সব কিছু, যাতে আর একদিন খাওয়া যেতে পারে। তো ওরকম ভাগ করে করে রেখেছি। শুক্তো করব, আর একটা চচ্চড়ি করব শিম আলু বেগুন দিয়ে, বেশ টমেটো ফমেটো দিয়ে সুন্দর করে একটু টকটক হবে। আর টক পালংয়ের ঝাল করব। টক পালংয়ের ঝাল করব হচ্ছে, ভেবেছিলাম মাছ দিয়ে করব। তো মাছ দিয়ে যদি করি তো করি, আর না হলে মাংস, যে কোনো একটা দিয়ে করব। মাছ দিয়ে করারই বেশি ইচ্ছা, তো টক পালংটা কেটে রেখেছি। তো রান্না অনেক কিছু, কিন্তু তার আগে আমায় পুজোটা সেরে নিতে হবে। মা নিচে গোপালকে দিয়ে দেবে, আমায় তো ওপরটা সারতে হবে বলো, না হলে আমার দেরি হয়ে যাবে। আমার আজকে দেখবে না 1:30টার মধ্যে আমরা খেতে পারবো না, 2-2:30 বাজবেই, কারণ শুক্তো করতে অনেক সময় লাগে। তো চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলি। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয় মুদিরয়। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। ওটা আটকাতে হবে না, ওটা খোলা রাখো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছ কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, পড়িতেছে পরিত্যাগ অন্যের কারণে। পুজো টুজো দিয়ে ফাইনালি রান্না করতে চলে এলাম। এদিকে শিম চচ্চড়িটা আমার দেখো প্রায় হয়েই এসছে। আর এই যে শুক্তোর আইটেমগুলো কুটেছিলাম, ভালো করে ডেচকিতে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার এই শুক্তো রান্নাটা আমি আমার রান্নার চ্যানেলে দিয়েছি, আর ফেসবুকে দিয়েছি। তো সেই জন্য আর এখানে আর দেখাতে পারলাম না, যেহেতু লম্বা স্ক্রিন করে করতে হয় তো ওই ভিডিওগুলো। তো এদিকে দেখো শুক্তো রান্না আমার হয়ে গেছে। যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টক পালং দিয়ে চিকেন। রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে দিলাম। তো রসুন শুকনো লঙ্কাটাই মেন কিন্তু ফ্লেভার আনে। আমি অনেকবারই পালং চিকেন বাড়িতে বানিয়েছি, কিন্তু এটা আবার টক পালং চিকেনে কি পালং শাক সেদ্ধ করে পেস্ট করে নিতে হয়, কিন্তু এটা হচ্ছে টক পালং না একটু কি বলতো মানে ভাপানি পড়লেই কেমন একটা লটলটে ব্যাপার হয়ে যায়। তো আমি ফার্স্ট টাইম এই টক পালং দিয়ে চিকেনটা মানে ট্রাই করছি, জানি না আদৌ মানে কীরকম হবে না হবে। তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেখো হলুদ নুন ধনে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি, দিয়ে আমি টক পালংটা দিয়ে দিলাম। যখনই ঢাকাটা তুললাম দেখো পালং তো আর চোখেই দেখা যাচ্ছে না, পুরো গলে ক্ষীর হয়ে গেছে। আর একটা গ্রেভির টেক্সচারটা একটা কেমন গাঢ় গাঢ় ভাব চলে এসছে। ওপর দিয়ে অল্প করে মাখন দিয়ে দিলাম একটু বাটারি ফ্লেভারটা আনার জন্য।
আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো ফাইনালি দেখো আমার শুক্তো রেডি সুন্দর করে। আর এই যে টক পালং দিয়ে চিকেনটা দেখতে তো দারুণ লাগছে, খেলে বোঝা যাবে। শিম চচ্চড়ি তো রয়েইছে, তো চলো খেতে বসি। ওহ, রান্না বান্না শেষ করলাম, 2:30 বেজে গেছে। আমি তো বললাম আজকে দেরি হবে, কিচ্ছু করার নেই। তো চলো এবার খেতে বসি। দুপুরবেলায় হচ্ছে রাতের জন্য এই যে শিম চচ্চড়িটা, ওটা রাতে খাবে। দুপুরবেলার জন্য হচ্ছে শুক্তো আর টক পালং দিয়ে চিকেন। তো দেখছি তোমাদের আজকে মানে আমাদের খাওয়ার সঙ্গী করে দেবো আর কি তোমাদেরকে। কেননা এই দেরিতে খেতে বসেছি, আর খাবারগুলো কেমন হয়েছে তোমরা না জানলে তো বুঝতে পারবে না। তো সেই জন্য খাবার খেতে খেতে তোমাদের বলবো। চলো, মাকে আগে দিয়ে দিলাম, তারপর আমি বসবো। শুক্তোটা খেয়ে শুধু আমি কিন্তু শুক্তো না আগে ঠিকঠাক বানাতে পারতাম না। সত্যি ভালো হয়েছে। কেননা আমি না আগে শুক্তোটা ঠিকঠাক ভালো বানাতে পারতাম না, মায়ের আশাতেই থাকতাম। আজকে একদম নিজে নিজে করেছি। তোমার ইনস্ট্রাকশনও নিইনি বলো মা। তো বসে গেলাম বন্ধুরা ফাইনালি। মা তো বললো শুক্তোটা দারুণ হয়েছে, আমিও একটু খেয়ে দেখি। এখনো গরম, সবে নামালাম তো। আর মানে আমি রান্না করার সময় বুঝতে পারছিলাম কোনো কিছু মানে চেয়েছিল না আর কি, সবজির মধ্যে একদম মিশে গেছিল। কিন্তু এঁচোড় টেচোড় মা একদম গলে গেছে মোমের মতো। বাচ্চা এঁচোড়। হুম, সেই লাগছে। আমি তো বুঝতেই পারছি না কোথায় এঁচোড়। এঁচোড়গুলো একটু দেখবে একটু অন্যরকম রঙের, পেয়েছো? আর সজনে ডাঁটাটাও সেই লাগছে চিবিয়ে। এই টাইমে সজনে ডাঁটাগুলো কচি কচি উঠছে তো, তাই একদম নরম আর রসালো। আমি ফট করে ভাবলাম শম্পা চলে এসছে, যা খাওয়াও শেষ করতে পারলাম না। আজকে যা দেরি হচ্ছে, আর কিছুক্ষণ পরেই শম্পাও চলে আসবে, বাচ্চারাও পড়তে চলে আসবে। শম্পাকে দিতে হবে। হ্যাঁ, শম্পা সকালবেলা যেই শুনেছে শুক্তো হচ্ছে, বলছে আমাকে দেবে, টিফিন বক্স নিয়ে আসবো। আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাও আমি তো শুনিনি, মাকে বলছিল প্রথমে। আমি শুনলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এঁচোড়টা পড়েছে বলে শুক্তোর টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। বললাম না, এঁচোড় শুক্তোর মধ্যে না দিলে ভালো লাগে না। এঁচোড় সজনে ডাঁটা এগুলো মাস্ট। মশলা বড়িটা পেয়েছো তুমি? ধুরো কোনটা মশলা বড়ি, এটা নাকি একটু গোল গোল ছোট ভাঙা মতো? বুঝছি না, খেয়ে নিচ্ছি। ওটার টেস্টটা অন্যরকম। যার যেটা দিবি একটা দিবি তবে না বুঝবো। আমি মিশিয়ে ঢুকিয়ে নিয়েছি কৌটোতে। শুক্তো খেয়েই মন ভরে গেল, বাকি আর কি খাবো। আমি যখনই দুধটা দিয়েছি শুক্তে, সঙ্গে সঙ্গে বড়িগুলো দিয়ে দিয়েছি। তার ফলে বড়িগুলো ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, আর ঝোলটাও টেনে নিয়েছে। আমি তাই বললাম যে না না, আজকে তোমার থেকে ইনস্ট্রাকশন নেব না। অন্য সময় মা বলে আমি করি, আজকে আমি নিজে নিজে করছি।
শুক্তোর রান্নাটা ইয়ে করে বানিয়েছি, ওই রান্নার চ্যানেলে দেবো বলে, ফেসবুকে দেবো। এরপর আর মাংস খেতেই ইচ্ছা করছে না আমার। হুম, আর শসা পেঁয়াজটা তো আরোই খেতে ইচ্ছা করছে না। শসা পেঁয়াজটা রেখে দিই, রাত্রিবেলা খাও। শসাটা রেখে দিই, ইচ্ছা ফল না কেটে রেখে খায় না কেউ। রাত্রিবেলা খেয়ে নেবো। আমার থেকে একটু ভাত নিয়ে নাও, ভাতটা একটু বেশি হয়ে গেছে। তোমার তো ভাত নিতেই যেত। আর আজকে যেটা বানিয়েছি টক পালং, জানি না কেমন হবে। আসলে টক পালংটা আমি বাড়িতে কোনোদিনই আনিনি, এই ফার্স্ট টাইম বাড়িতে আনলাম। তা পালং চিকেন তো আমরা বানিয়েই থাকি, কিন্তু পালং চিকেনের মধ্যে একটা ওই লটলটে ভাবটা নেই, যেটা টক পালংয়ের মধ্যে রয়েছে। মানে টক পালংটা না একটু খানিকটা ওই ভেন্ডির মতন, লটলটে মতন জিনিসটা। এক গাদা জল বেরিয়ে নিজেই লটলটে মতন হয়ে গ্রেভি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমি মানে চেষ্টা করেছি ওই পালং চিকেনের মতন করে কায়দাটা করার। পালং চিকেন সম্পূর্ণ আলাদা টেস্ট, আর এটা তো টক পালং। এবার জানি না কেমন হবে, দেখি একটু। হেভি লাগছে, টক টক। ওই জন্য টক পালং বলে। মানে এরকম টক হবে তো বুঝতে পারিনি। আর পালং চিকেনে কি পালং শাক সেদ্ধ করে ওটা মিক্সার জারে মিক্সি করে নিতে হয়, অনেক কাণ্ড। আর এটা কিন্তু টক পালংয়ের চাটনি করে। হ্যাঁ, আর এটা তো আমি নর্মালি কড়াইতে দিলাম, সে মনে হচ্ছে যেন পেস্ট হয়ে গেছে। আন্দাজ করে আমি তো জানি না। আন্দাজ কি, নাও না, রাতে দাও দাও দাও, বাটিটা এদিকে দাও, থালাটা এদিকে দাও। একটা মনে হয় দুটো হাড্ডি পড়ে গেছে, দাঁড়াও, এইগুলো না, কারণ এর মধ্যে ছোট ছোট ইয়েও রয়েছে। মানে একরকম মুড নিয়ে শুক্তো খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করে টক পালংয়ের টেস্টটা না, সেই যেন মনে হচ্ছে সে চটপটা ব্যাপার এনে দিল। তো চলো বন্ধুরা, খেয়ে নি। আর তো খেয়ে এবার একটু তাড়াতাড়ি করে এডিট করে আমাকে আবার আপলোড করতে হবে ভিডিও। চলো। মাঝে মাঝে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, তাই মানে খেতে বসলে মাঝে মধ্যে তোমাদের সাথেও আমার এই খাওয়া দাওয়াটা একটু হলেও শেয়ার করি। তো আজকের রান্নাগুলো এতটাই সুন্দর ছিল তাই একটু শেয়ার করলাম। তো চলো, টাটা।